আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন প্রায় বাজে যায় 12টা, আর এই যা গরম পড়েছে তার মধ্যেও কিন্তু আমি রেডি হয়ে এখন যাচ্ছি দোকানে একটা কেক কিনতে। তো আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। বাবারা সাধারণত এরকম জন্মদিন খুব একটা সেলিব্রেট করতে ইচ্ছুক থাকে না, তো আমি বলতে পারো কয়েক বছর ধরে জোর করে আর কি একটু কেক কাটাচ্ছি এনে রাখবো। তার কারণ হচ্ছে আজকে সানডেও বটে, আর উইকেন্ডে তো আমার ঘুরতে না গেলে মনটা একদমই ভালো লাগে না। তো ইচ্ছা আছে বিকেলবেলায় আমি আর আবির কোথাও একটু ঘুরতে যাব, আর তারপরে হচ্ছে বাড়িতে এসে কেক কাটা হবে, সেলিব্রেশন হবে। তো সেই জন্য আমি এখনই কেকটা অলরেডি এনে রাখছি, কারণ নইলে রাত্রেবেলায় হয়তো দেখা গেল আমার মনের মতন পছন্দের কেক আমি পেলামই না। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি কোন কেকটা পছন্দ হলো, আর তারপরে কোথাও যদি ঘুরতে যাই তোমরা তো দেখতেই পাবে। বাবার জন্মদিনটা কিন্তু বেশ ইউনিক। বাবা কিন্তু লোকনাথ পুজোর দিন জন্মেছিল, আর আজকে লোকনাথ পুজো আর আমার বাবারও জন্মদিন। এই ভর দুপুরে রাস্তায় বেরিয়ে ছাতা ধরবো, ফোন ধরবো, জিনিস কিনবো নাকি টাকা দেবো, কি করবো বুঝতে পারছিলাম না। কিন্তু এত কিছু হয়ে গেছিলো লাস্ট টাইমের ভিডিওটা করতে পারিনি। তো কিনে এনেছিলাম একটু রসগোল্লা বাবার জন্য, আমার আর মায়ের জন্য একটু আইসক্রিম ছিল, একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, আর এই ছিল বাবার একটা প্রিটি কেক যেটা বাটারস্কচ ফ্লেভারের নিয়েছিলাম। সঙ্গে ছিল কয়েকটা লজেন্স। আজকে মেনুটা কিন্তু দারুণ রয়েছে। এখানে মাছের ঝোল রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে লাউয়ের চোকলা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু দিয়ে ভাজা। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের ভালো লাগে কিনা বা তোমরা আগে কখনো খেয়েছো কিনা আমাকে কিন্তু জানিও। আরও একটা জিনিস কিন্তু আছে মেনুতে, চলো দেখাই। আর সেটা হচ্ছে এইটা, আশা করছি বুঝতে পারছো এটা কী আছে। এটা কিন্তু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। বার্থডে স্পেশাল লাঞ্চে কিন্তু চিংড়ি মাছটাই আমাদের মেন খাবার। আর তার ভাজাটা দেখে তো আমার মনটা খুশি হয়ে গেছিলো। সঙ্গে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর এর মধ্যে কিন্তু মা একটু ইলিশ মাছও দিয়ে দিয়েছিল 2-1 পিস। তো সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়েই গেল। প্রায় বাজে 6:30, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। আর ঘুম থেকে উঠে একটা জিনিস দেখো, যে সানডে বলে কথা না, সব জামা কাপড় ব্যাগ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইগুলোকে এখন আমাকে গুছাতে হবে, আর তারপরে আমি রেডি হয়ে বেরোবো। প্ল্যান তো ছিল আজকে অনেক জায়গায় ঘুরতে যাব, কিন্তু এতটাই গরম পড়েছিল আমার নিজেরও এতটা কষ্ট হচ্ছিল যে আমার কোথাও যেতে মন চাইছিল না। কিন্তু সানডে বলে আমরা ঠিক করলাম যে চলো স্প্ল্যানেড ঘুরে আসি। কিছুই না, একটু ঘুরবো, একটু খাবো, ওটাই আমাদের খুব ভালো লাগে স্প্ল্যানেডে ঘুরতে। সেই কারণে এই গরমে কোথাও বেরোতে না ইচ্ছা হলে এরকম লং ড্রাইভে যেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তার মধ্যে গল্প করি, রাতে ঝগড়া করি, আর ওটাই কিন্তু আমার বেশ ভালো লাগে। যেহেতু আমাদের আজকে স্পেশাল কোনো শপিং বা কোনো রিজন ছিল না, ওই জন্য আমরা ভাবছিলাম যে একটু ঘোরাঘুরি করব। তাই সবার আগে আমরা চলে গেছিলাম আমার আর আবিরের দুজনেরই খুব ফেভারিট লস্যি কাউন্টার, যেটা তোমরা সবাই আশা করছি জানো। স্প্ল্যানেডের কেসি দাসের কাছে লস্যি গলিতেই বেস্ট লস্যির দোকানটা। আর এখানে কিন্তু ম্যাঙ্গো লস্যিটা আমার ভীষণ ফেভারিট, এতটাই ফেভারিট যে আমি অন্য কোনো লস্যি কোনোদিন ট্রাই করিনি। 50 টাকার এই স্পেশাল ড্রাই ফ্রুটস ম্যাঙ্গো লস্যিটা খেয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম স্প্ল্যানেডের দিকে। আর এখানে কিন্তু বাইকটা পার্ক করে আমরা তারপরে পুরোটা ঘুরে এক্সপ্লোর করছিলাম। দেখো স্প্ল্যানেডের আলাদা করে কিন্তু শপিং ব্লগ আমি দিচ্ছি না, সবাই আশা করছি জানো। তবে আমার কিছু ফেভারিটস আমি বলে দিতে পারি, যেরকম হচ্ছে মেট্রো 6 নম্বর গলি থেকে বেরিয়ে যে লম্বা রাস্তাটা চলে যাচ্ছে আধার অফিসের দিকটা, সেখান থেকে কিন্তু 150 রুপিসের খুব দারুণ দারুণ ফ্ল্যাট স্যান্ডেলস পাওয়া যায়, আর 6-7 মাস কিন্তু ইজিলি ক্যারি করা যায়। তারপরে কিন্তু এগিয়ে এসে এখানে খুব ক্লাচেস বা একদম ব্রাইডাল কালেকশন যে ব্যাগগুলো আছে সেগুলো খুব ভালো পাওয়া যায়। এখান থেকে খানিকটা এগিয়ে এসে কিন্তু এই যে এম বাজারের উল্টো দিকে যে দোকানটা, এখান থেকে কিন্তু তোমরা হ্যান্ড ব্যাগস বা বড় বড় যে পার্সেসগুলো হয় সেগুলো কিনতে পারো খুব রিজনেবল প্রাইসে, উইদিন 250 কিনে নেওয়া যায়। আর তার ঠিক পাশেই কিন্তু লাইন দিয়ে 30 টাকার সব ইয়াররিংস বিক্রি হয়, বড় থেকে ছোট সব কিছু তোমরা 30 টাকায় পেয়ে যাবে। ইয়াররিংসগুলো ডেফিনেটলি ট্রাই করতে পারো। দেখো আরও অনেক দোকান আছে, তবে আমার এগুলো ভীষণ ফেভারিট তাই আমি বললাম। এরপরে সিম পার্ক মলের ঠিক উল্টো দিকে এই দোকানটা দিয়ে কিন্তু আমরা একটা চিকেন মোমো নিয়েছিলাম, যেটা একদম এভারেজ খেতে, খুব একটা ভালো নয়। আর তারপরে আমরা চলে এসেছিলাম এখানে সিটি মার্টের কাছে সফটি খেতে, যেটা আমার ভীষণ ভালো লাগে। যদিও আমি খাইনি, ঠান্ডার জন্য আবির একাই খেয়েছিল। আর এখানে আমরা একটু ভিডিও তুলে নিচ্ছিলাম, কারণ অন্য তো আমাদের কোনো কাজ ছিল না। তারপরে আরও একটু এদিকে ঘোরাঘুরি করে আমরা ভাবলাম যে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। পার্কিংয়ের দিকে যাওয়ার সময় আমরা এই কাকুর দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম জাম কেনার জন্য, আর আবির লিটারালি একটা একটা করে জাম বেছে তুলছিল। আর ট্রাস্ট মি, জামগুলো এত মিষ্টি ছিল যে আমার একদম মনটা খুশি হয়ে গেছিলো খেয়ে। দেখো আমরা কিন্তু আজকে দূরে কোথাও ঘুরতেও যাইনি, আর নতুন কোনো জায়গাতেও যাইনি। স্প্ল্যানেডে আমরা সবসময় যাই, আর মোটামুটি আমাকে যারা একটু কাছ থেকে চেনে তারা জানে যে স্প্ল্যানেড যেতে আমি কতটা পছন্দ করি। আমার খুব ভালো লাগে স্প্ল্যানেডে গিয়ে ঘোরাঘুরি করতে আর বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করতে।
তো খেয়ে দিয়ে আমরা তারপরে চলে এসেছিলাম কিন্তু তুফানি বিরিয়ানিতে, যেটা হচ্ছে যতীন দাস পার্কের একদম ভীষণ কাছে। আর এখানে কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে আর ভীষণ টেস্টি চিকেন মাটন দুটো বিরিয়ানি পাওয়া যায়। এখানে কিন্তু ডাইনিংয়ের সেরকম খুব একটা ব্যবস্থা নেই, টেক অ্যাওয়ে নেওয়াটাই বেটার। আর আমি দাঁড়িয়েছিলাম, আবির গেছিলো টেক অ্যাওয়ে নিতে। তারপরে কিন্তু 3টে বিরিয়ানি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে গিয়ে কিন্তু ফ্রেশ হয়ে আমরা খেয়েছিলাম একটু লোকনাথ পুজোর প্রসাদ। আর তারপরে কিন্তু বাবাও রেডি হয়ে চলে এসেছিলো। আর এদিকে কিন্তু আমি কেকটাকে ডেকোরেট করে নিচ্ছিলাম, কেক কাটা হবে বলে। বাবা মুখে কিছু না বললেও এই বার্থডে সেলিব্রেশনের ব্যাপারটাতে কিন্তু বাবা মনে মনে খুব খুশি হয়েছিল, যেটা বাবাকে দেখিয়ে আমরা বুঝতে পারছিলাম। Happy birthday to you. কাটো কাটো। Happy birthday dear বাবা। কেক কেটে কিন্তু বাবা একে একে আমাদের সবাইকে খাইয়ে দিয়েছিল, আর তারপরে নিজেও খেলো। আর এদিকে মা ক্যামেরায় আসবে না বলে কিন্তু পরে খেয়েছিল। আর তারপরে কিন্তু আমরা একটু মাটন বিরিয়ানি খেলাম বেশ এনজয় করে। আর এটা তো এত টেস্টি, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তারপরে কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খেয়ে আজকের দিনটা শেষ করলাম। চলো টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। টাটা।